আপনি কি জানেন, অনেক সময় আমরা নিজের ভেতরের শক্তিকে অবহেলা করি, অন্যের সামনে মাথা নিচু করি, নিজের মূল্য ভুলে যাই। অথচ সত্যিটা হলো যে মানুষ নিজের আত্মসম্মান ধরে রাখতে পারে, তাকে কেউ কখনোই নিচু করতে পারে না। আজ আমি বলবো নিজের আত্মসম্মান বাড়ানোর 6টি বাস্তব উপায়। এই উপায়গুলো শুধু বইয়ের কথা নয়, জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এর মধ্যেই আছে আপনার জীবন পাল্টে দেওয়ার উত্তর। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, নিজেকে জানুন এবং মেনে নিন। আত্মসম্মান শুরু হয় নিজেকে বোঝা থেকে। আমরা প্রায় নিজের দুর্বলতা লুকাতে চাই, কিন্তু দুর্বলতাকে মেনে নেওয়াই হলো শক্তির প্রথম ধাপ। বাস্তব উদাহরণ, এপিজে আব্দুল কালাম স্যার সাধারণ পরিবার থেকে এসেছিলেন। টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু তিনি নিজের অবস্থানকে মেনে নিয়ে বলেন, আমি দরিদ্র ঘরে জন্মেছি, কিন্তু দরিদ্র মানসিকতা নিয়ে মরব না। যদি আমরা সবসময় অন্যের সাথে তুলনা করি, তাহলে নিজের মূল্য কখনোই বুঝতে পারবো না। আত্মসম্মান বাড়াতে চাইলে প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি আজকের চেয়ে আগামীকাল একটু হলেও ভালো হতে পারছি তো? নাম্বার 2, নিজের কথার মূল্য দিন। আপনি যদি নিজের প্রতিশ্রুতি রাখতে না পারেন, তাহলে অন্যের চোখে নয়, নিজের চোখেই ভেঙে যাবেন। ছোট ছোট প্রতিশ্রুতি রাখলে আত্মবিশ্বাস গড়ে ওঠে। যেমন প্রতিদিন 10 মিনিট হাঁটবেন বলে ঠিক করলেন, সেটা রাখুন। বাস্তব উদাহরণ, একজন মানুষ প্রতিদিন সকালে 5 মিনিট লিখে রাখতেন তিনি সারাদিন কি কি করবেন। ধীরে ধীরে ছোট অভ্যাসগুলো তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে এবং তিনি বড় ব্যবসায়ী হয়ে ওঠেন। আত্মসম্মান মানে অন্যকে বড় বড় কথা দেওয়া নয়, বরং নিজের বলা কথা নিজেই রক্ষা করা। নাম্বার 3, সীমারেখা তৈরি করুন। যারা সবার মন জেতার জন্য সব কিছু করে, তারা ভেতরে ভেতরে নিজের সম্মানটাই হারিয়ে ফেলে। সীমারেখা মানে আপনি ঠিক করবেন কে আপনার জীবনে কতটুকু প্রভাব ফেলবে। বাস্তব উদাহরণ, আপনি যদি কাজ করছেন আর আপনার বন্ধুরা বারবার আড্ডায় ডাকছে, তখন না বলতে শিখুন। এই না বলাটাই আত্মসম্মান রক্ষা। সীমারেখা তৈরি করা মানে মানুষকে কষ্ট দেওয়া নয়, বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। নাম্বার 4, নিজেকে উন্নত করুন। আত্মসম্মান আসে উন্নতি থেকে। আপনি যদি একই জায়গায় থেমে যান, তবে অন্যরা আপনাকে সম্মান করবে না। আমরাও নিজেকে ছোট ভাবতে শুরু করব। বাস্তব উদাহরণ, কালাম স্যার ছোটবেলায় পত্রিকা বিলি করতেন, কিন্তু তিনি থেমে যাননি। প্রতিদিন শেখার চেষ্টা করেছেন। বিজ্ঞান, প্রযুক্তি, ম্যানেজমেন্ট সব কিছুতেই নিজেকে উন্নত করেছেন। প্রতিদিন অন্তত একটি নতুন জিনিস শিখুন। সেটা হতে পারে বই পড়া, নতুন শব্দ শেখা বা নতুন কোনো কাজ। মনে রাখবেন, শেখা মানে শুধু তথ্য যোগ করা নয়, বরং নিজের ভেতরের শক্তিকে বাড়ানো। নাম্বার 5, নিজের সাফল্য উদযাপন করুন। অনেকেই ভাবে, আমার জীবনে তো বড় কিছু হয়নি, কিন্তু ছোট অর্জনকেও অবহেলা করলে আত্মসম্মান নষ্ট হয়। একজন ছাত্র প্রতিদিন 10 মিনিট পড়াশোনা করে। কয়েক মাস পরে সে বুঝতে পারে যে সে 2-3টা বই শেষ করেছে। এই ছোট জয় তাকে আরও বড় সাফল্যের দিকে ঠেলে দেয়। নিজের অর্জনকে ছোট মনে করা মানে নিজের পরিশ্রমকে অসম্মান করা। তাই প্রতিদিনের ছোট জয়কেও মনে মনে উদযাপন করুন। নাম্বার 6, খুব গুরুত্বপূর্ণ কথা, ইতিবাচক মানুষের সাথে থাকুন। আপনার চারপাশের পরিবেশই আপনার আত্মসম্মানের আয়না। নেতিবাচক মানুষ সব সময় আপনাকে ছোট করবে, কিন্তু ইতিবাচক মানুষ আপনাকে নিজের ভেতরের শক্তি মনে করিয়ে দেবে। একটা উদাহরণ দিই, একটা কয়লা নেতিবাচক বাতাসে থাকলে আরও কালো হয়, কিন্তু আগুনের পাশে থাকলে আলো দেয়। মানুষও তাই। নিজেকে জিজ্ঞেস করুন, আমার চারপাশের মানুষরা আমাকে সম্মানিত করে নাকি ছোট করে? উত্তর অনুযায়ী পরিবেশ বদলান। আত্মসম্মান কোনো অলংকার নয়, বরং প্রতিদিনের অনুশীলন। নিজেকে জানুন, নিজের কথা রাখুন, সীমারেখা তৈরি করুন, প্রতিদিন শিখুন, সাফল্য উদযাপন করুন এবং ইতিবাচক মানুষের সাথে থাকুন। এই 6টি উপায় যদি প্রতিদিন মেনে চলেন, তাহলে আপনার আত্মবিশ্বাস বা আত্মসম্মান কখনোই ভাঙবে না। এখন আপনার কাছে একটা প্রশ্ন, এই 6টি উপায়ের মধ্যে কোনটা আপনি আজ থেকেই শুরু করবেন? কমেন্টে লিখুন, কারণ আপনার উত্তর অন্য কারো জীবনে আলো জ্বালাতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।
ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব।